হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে কক্সবাজার ট্যুর। এই তো মন খারাপ করে সকালবেলা বের হয়ে গেছি, কারণ হচ্ছে এখন অনেক ভোরবেলা। তো আমার ভোরবেলায় উঠতে একদমই বাজে লাগে শরীরটা, তবু উঠতে হয়েছে যেহেতু আমাদের আজকেই হচ্ছে যেতে হবে। কারণ হচ্ছে আগে থেকে আমাদের বুকিং করা ছিল কক্সবাজার বেও আছে, তো বের হয়ে যাই। বের হয়ে দেখি আমাদের গাড়িতে তেল নাই, তো হচ্ছে আমরা পটিয়া থেকে গাড়ির তেল নিয়ে নেই, অকটেন নিয়ে নেই। যাই হোক, তারপরে হচ্ছে রওনা দেয় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। সরি, এটা ফটিয়া ছিল না, আরো আগে। যাই হোক, এই তো নতুন ব্রিজে উঠতেছি। নতুন ব্রিজটা যখন পার হই, ভাই মনে হয় যেন চট্টগ্রামটা ফেলে রেখে, আপন স্থানটা ফেলে রেখে দূরে কোথাও চলে যাচ্ছে, এরকম ফিল হয়। এই ব্রিজটার পরে গেলে মনে হয় যেন আর কিছুই চিনি না, এরকম ফিল হয়। যাই হোক, তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিই খুব ভালোভাবে। আমরা প্রায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছায়ও যাই, কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নেই না। চট্টগ্রামে এই ব্রিজটাই ছিল আমার লাস্ট ক্লিপ। যাই হোক, তারপরে হচ্ছে অনেক জার্নি টার্নি করে আমরা হচ্ছি কক্সবাজার পৌঁছায় যাই। তো আমরা যখন কক্সবাজারের হিমছড়ি রোডে ঢুকি, তখন আমাদের অনেক খিদা লাগে। তো চিন্তা করি যে আমরা এই যে এঞ্জেল রিসোর্টের পাশে হচ্ছে হাঁসের হাঁড়ি, এটাতে খাওয়া দাওয়া করবো। এটাতে আমরা আগেও অনেকগুলো খাওয়া দাওয়া করছি, আমার ফুল ফ্যামিলি যখন গেছি তখনও। ওদের হাঁসের মাংসটা অনেক মজা হয়, আলু ভর্তাটাও মজা হয়। তো দুপুরে ওখানে খাবো, সেই জন্য আমরা হচ্ছে এখানে বসে পড়ি খাওয়ার জন্য। এই তো আমাদের খাবার চলে আসছে। এখানে হচ্ছে আলু ভর্তা, হাঁসের মাংস, তারপর হচ্ছে ডাল আমরা অর্ডার করি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি। এখান থেকে শেষ করে হচ্ছে আমরা বেওয়াচের দিকে রওনা দিব। হিমছড়ির যে বীজটা, এটার পাশেই হচ্ছে বেওয়াচ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেই, যেহেতু আমরা লং জার্নি করে আসছি চট্টগ্রাম থেকে। এখানে আসা পর্যন্ত আমরা মাঝখানে কোনো বিরতি নিই নাই। আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করি। এখানে খুবই ক্লান্ত লাগতেছিল, আমাকে দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে কিছুক্ষণ বসে থাকি। হিমছড়ির রোডটা যে এত বাজে ছিল, আল্লাহ, কি বলবো। এখান থেকে বের হওয়ার পরে বসছি, এত বাজে ছিল, এত ভালো, মনে হয় যেন কুয়াশা হচ্ছে এরকম। আসলে রাস্তাটা ঠিক করতেছে, তো সেজন্য এত ভালো ছিল, সামনের গাড়ির লোকগুলাকেও দেখা যাচ্ছিল না। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে আমাদের মেইন স্পটে। এই যে বড় একটা শিপের মতো দেখা যাচ্ছে বিল্ডিং, এইটাই হচ্ছে বেওয়াচ। যাই হোক, এটা দেখে একদম মনটা ফুরফুরে হয়ে গেছে। এতক্ষণ যে আমরা জার্নিগুলো করছি, এগুলো একদম এক নিমিষে হচ্ছে শেষ হয়ে গেছে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা হচ্ছে বেওয়াচের ভিতরে এন্ট্রি নেই যখন গাড়িটা দিয়ে, ওরা হচ্ছে চেক করে এই জন্যই যেন ওদের কোনো সমস্যা না হয়। যাই হোক, ওদের সিকিউরিটি সিস্টেমগুলো অনেক অনেক সুন্দর। আমি যতটুকু গেছি, ওদের সিকিউরিটিদের ড্রেস আপ, তারপর ওদের চারপাশে ওদের প্রসিডিউর, সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে ঢুকতে হাতের ডান পাশে বেওয়াচ লেখা বড় করে, তারপরে হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র অঙ্কন করার বড় একটা নৌকা। তারপর ওদের সিকিউরিটি গুলাকে দেখেন। আমরা যাওয়ার সাথে সাথে ওরা দৌড়ে চলে আসছে আমাদের সব লাগেজ টাকেজ নেওয়ার জন্য। যাই হোক, আমাদের সব প্রসেস শেষ করে আমাদেরকে রুমে নিয়ে আসে। বাংলাদেশের এই বেওয়াচের যে রুমগুলা, এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ওদের বেড, তারপর হচ্ছে ওদের রুমের থিমগুলা খুবই সুন্দর, খুবই ইউনিক লাগছে আমার কাছে। ওদের যেই পিছনে যে ব্যাকগ্রাউন্ডের দেয়ালে, এইটাও অনেক সুন্দর লাগছে। যাই হোক, ওদের কি কি থাকে এগুলো সব আমি ভিডিওতে দিছি, দেখবেন। এখানে আমার ছেলেকে বসায় রাখছি, ও টিভি দেখতেছে আর আমি ভিডিও করতেছিলাম। এখানে 2টা সোফা দিছে, 2টা চেয়ার দিছে, একটা দিবান দিছে। তারপর বেডটা অনেক বড় ছিল, আর হচ্ছে এটা ছিল বেলকনিতে বসার জন্য 2টা চেয়ার দিছে, একটা টেবিল দিছে। আর এখান থেকে ভাই ভিউটা দেখেন, কি ওয়াও লাগতেছে। আমাদেরকে ভিউ দেওয়ার কথা ছিল, ওইটাই দিছে। এখান থেকে ওদের সুইমিং পুলের ডলফিনটা আমার কাছে কি ওয়াও লাগছে। সুইমিং পুলে একটা ডলফিন অঙ্কন করে রাখছে, দেখেন, একটু করে দেখা যাচ্ছে। যাই হোক, এখানের ভিউটা দেখে আমি জাস্ট ফিদা। তারপর হচ্ছে এই যে 2টা চেয়ার,
তারপর হচ্ছে এখানে টেবিল দিয়ে রাখছে। এখানে আমরা রাতে হচ্ছে বসেছিলাম আমি আমার হাজব্যান্ড সহ। তারপর একটু পর আমার হাজব্যান্ড বলে চলো এখানে সফট ড্রিঙ্কসটা খেয়ে ফেলি। তারপর ও দুইটা গ্লাসে সফট ড্রিঙ্কস ঢেলে নেয়। তারপর এখানে অনেক ঠান্ডা ছিল, সেজন্য আমি হচ্ছে খাচ্ছি, বাট আমার পুরা শরীর কাঁপতেছিল ঠান্ডা, এত বাতাস আসতেছিল সাগর থেকে। আর হচ্ছে ভিতরের থেকে আমার ছেলেকে আমি দেখতেছিলাম একটু পর পর। খেতে খেতে আমরা অনেক গল্প করি। আমরা আসলে যখন ওখানে যাই তখন অনেক সন্ধ্যা হয়ে যায়, মানে মাগরিবের নামাজ আজান দিয়ে ফেলে। এই তো আমরা রুমে নিয়ে রেস্ট করতে করতে এখানে বসে বসে গল্প করতে করতে অনেক সময় লেগে যায়। তারপরে চিন্তা করি যে আমরা বের হব। তো ফাইনালি আমরা বের হয়ে ওদের চারপাশটা একটু এক্সপ্লোর করবো, সেই জন্যই বের হই। এখানে হচ্ছে ওদের অনেক ধরনের পাখি ওরা পালন করে। এখানে থেকে পাখিগুলা মানে কিচিরমিচির করে যে অনেক ভালো লাগে। এখানে ডান পাশে বড় করে একটা ডান হাত বের করা, ডান হাতের উপরে একটা গাছ আছে। এইটা অনেক সুন্দর লাগতেছে, মানে যারা বেওয়াচে গেছে সরাসরি তারা হচ্ছে এটা জানে কিরকম লাগে। ডান পাশে হচ্ছে এটা ওয়াটারফল হচ্ছে। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বেওয়াচ লিখে তারপর হচ্ছে একটা বড় করে নৌকা এটা ডিজাইন করে রাখছে। তারপর এদিকে বেওয়াচ লাইটিং করে রাখছে। তারপর ওই যে বাংলাদেশের বললাম না মানচিত্র, ওইটা দেখেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে ওদের বে লং আছে চলে যায়, এটা ওদের রেস্টুরেন্ট। এটা বিকাল 12টা থেকে তারপরে রাতের 2টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা যখন রাস্তা পার হচ্ছি এখানে হচ্ছে আমাদেরকে সেনাবাহিনী রাস্তাটা পার করে দিচ্ছে। মানে এই জিনিসটা মানে কি অবাক করার একটা বিষয়, তাই না বলেন? যাই হোক, তারপর হচ্ছে এখানে আমরা ঘুরে টুরে কিছু ভিডিও তারপর ক্লিপ নিয়ে তারপর বাসায় চলে আসি। রাত হয়ে যায়। তো আমরা হচ্ছে আজকের রাতের ডিনার ওদের এখান থেকেই করে ফেলি। এখানে হচ্ছে আমরা রূপচাঁদা ফ্রাই নেই, তারপর সাথে ওরা শুকনা মরিচ ফ্রাই করে দেয়। তারপরে হচ্ছে ডাল নেই, মাটন কারি নেই। মাটন কারিটা বেশি মজার ছিল, আর ফিশটা আর একটু ফ্রাই হলে বেশি ভালো লাগতো। ডালটাও মজার ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।